পুরনো কয়েন দেখাতে সব থেকে বয়স আমার কাছে এসেছেন 72 ইয়ার্স ওল্ড, 72 বছর বয়স। আপনি কোথা থেকে আসছেন আর কীভাবে এসেছেন একটু বলুন। বারাসাত থেকে এসেছি, বারাসাত থেকে শেওড়াফুলি ফিশারি গেট থেকে এসে আবার শেওড়াফুলি অব্দি এসেছি লঞ্চ পেরিয়ে, তারপরে শেওড়াফুলি থেকে আবার বর্ধমান লোকালে এসেছি। আপনি ওইবার ধরতে পারেন না শিয়ালদা বর্ধমান লোকাল 10টা-15? ওই একটা বাস ট্রেনের উপরে আমি ভরসা করতে পারলাম না, ওই জন্য আমি ভাবলাম যে বর্ধমান দিয়ে আসলে অনেকগুলো অপশান পাবো, সেই জন্য আমি বর্ধমান দিয়ে এসেছি। আপনার নামটা একটু দয়া করে দর্শকদের। আপনি কি করেন? স্বাস্থ্য দপ্তরে কাজ করতাম। চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, রিটায়ার। এখন কি পেনশন পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওটা কি সরকারি গভর্নমেন্টেরই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার বয়স কত হয়েছে? 70 থেকে 72 ভিতরে ভিতরে আপনার বয়স। আর আপনি একা একাই চলে এসেছেন? একাই এসেছি। আপনি এত সাহস করে এসেছেন, যদি আপনার ফোন আবার ব্যাগ ফ্যাগ আমরা কিনে রাখতাম? তা কি হয়েছে তাতে? সেটা তো হতে পারতো। হ্যাঁ, কিছুই হতে পারে। একা একাতে বাড়ি থেকে কেউ বারণ করেনি যে যেতে? না না না, আসলে আমি তো চাকরি বাকরি করেছি, আমার যাতায়াত, আমার এই লাইনে অনেক যাতায়াত ছিল। যাতায়াত ছিল? বাঁকুড়া ফার্স্ট পোস্টিং ছিল। ও, যাতায়াত ছিল আপনার? আমার বর্ধমান লাইনটা আমার খুব চস্ত ছিল আর কি, আসা যাওয়া বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এরভাবে আমি যেতাম আসতাম। সে তো বহুকাল আগের ঘটনা, সেটা আজকের না, আজকের কথা 80 দশক, আমাদের যখন জন্ম হয়নি। জন্ম সেটাই জন্য। না, এখন তো বয়স হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে মোটামুটি, যাই হোক, কিন্তু চলে এসেছি ঠিক। আর ঠিক চলে একেবারে চলে এসেছি, একবারে ডেস্টিনেশনে চলে এসেছি একদম। আপনি যেভাবে আসতে বলেছেন আমি ঠিক সেভাবে চলে এসেছি। আচ্ছা, আপনাদের ওখানে যারা দেখছেন আমাদের ভিডিওতে তাদেরকে কি বলতে চাইছেন? আসতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন, সবাই আসুন। কোনো রিলায়েবল জায়গা বলে আমি এখানে এসেছি। আমি কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখি না, এই প্রকাশের ভিডিওটাই আমি দেখি, ফলো করি আর কি। আর কোনো দেখেন না? আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো যে আপনি এই বয়সে আমাদের কাছে এসেছেন। দেখুন, একাই এসে গেছে। আপনারা অনেকে ভয় পাচ্ছিলেন, তাই কোনো ভয় নেই, নির্ভয় আসা যায়। হ্যাঁ হ্যাঁ, টোটোওয়ালাকে বললাম পৌঁছে দেবে, দিদি পৌঁছে যাবে, বাড়ি যাবো, প্রকাশে হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে লোক আমার কাছে আসে, বিশ্বাস করে আমাকে ভালোবাসে আসে। 1 টাকার নোট জর্জ ফিফকিংয়ের, আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিটিশ সময়ের নোট। এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরির নোট। J.W. কেলি, কন্ট্রোলার অফ দ্য কারেন্সি, এখানে ছোট্ট করে এখানে লেখা রয়েছে। জর্জ ফিফকিংয়ের এই যে আবক্ষ বা মূর্তি রয়েছে, আর এইদিকে আমরা দেখে নিই, এটা 1935 সাল রয়েছে, আর এখানে E84 নাম্বার রয়েছে। এগুলো 1 টাকার কয়েন। ব্রিটিশ সময়েও 1 টাকার নোটগুলো, এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের নোট কিন্তু ভালো টাকায় আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন, J.W. কেলির নোট রয়েছে, এইটাও একই সাল 1935, 1 টাকার নোট, ব্রিটিশ সময়ের রেয়ার নোট। এই ধরনের নোট আপনাদের কাছে থাকে, আপনারা আমার কাছে নিয়ে আসবেন। এছাড়াও আমরা আরেকটা নোটের বান্ডেল দেখতে পাচ্ছি, IG প্যাটেলের সিগনেচার করা।